চুলের স্টাইল দেখছো কত সুন্দর। আমার দাও। ভাবি দেখেন তো। তুমি এটা লাও দোস্ত, তুই খালি বাচ্চা না ঘটক আমার কথা দিচ্ছি, বাচ্চা যেটা পছন্দ করবি এটা লোকে বিয়ে পড়াই দেবে। এই মায়াটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর, ওর ফটো সেশন ভালো হয় না, এই জন্য রূপ সৌন্দর্য তেমন কোনো দরকার নাই। আমি চাই মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। মানে এই মেয়েটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারে কোনো খোঁজ খবর নিছিস? মানে এই মেয়েটা মানে দিনে কয়বার গোসল করে সেটা কি জানিস? দেখছো শুনছো আমার দোস্তের কথা শুনছো? আচ্ছা আমি কেউ বাড়িতে ছিলাম, কেটা অজু করে, কেটা গোসল করে, কেটা রূপ সৌন্দর্য চর্চা করে যে দেখো আর তোর কমু। আচ্ছা ভাবি দেখেন তো, আমি একটা মেয়ের বিয়ে করবো, আমি জানবো না সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা? মানে এটা তো আমার না জানি আমি কেমনে করে বিয়ে করবো কোন? কথা তো ঠিকই। এই কোন ঘটকের বিয়ে ঠিক করছে? আর তোমার আর আমার বিয়ে পড়েছে না আবুল কাকা। হাসান ভাই, আপনার আমি অনুরোধ করে কই এই ঘটকের দেখা মায়ের আপনি বিয়ে করেন না। এই ঘটকের ঘটকালিতে বিয়ে করে আমার জীবনটা শেষ, এরকম একটা নোংরা জামাই পেয়েছে। হাসি, তুমি কি কথাটা আমার মিন করে কইতাছো? তুমি ছাড়া আমার কয়টা হাজবেন্ড আছে যে অন্যরকম আমি? না হাজবেন্ড একটাই, কিন্তু এই সালটিংটা আমার দোস্ত চলে যাওয়ার পরে দেওয়া উচিত ছিল না, তুমি সামনের উপর দিয়ে বইছো। না দোস্ত, না জানি শুনে আমি বিয়ে করতে পারবো না। যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মায়া যদি থাকে, মানে স্বভাব চরিত্র ভালো, আমার সৌন্দর্য খুব বেশি দরকার নাই, তাইলে আমার খবর দিও, ঘটকে বইলো, না হলে আমি বিয়ে করবো না। না না, একটা ইনফরমেশন আছে। এই যে এই মায়াটা দেখতেছস না, তোর স্বভাব চরিত্র আমি ভালো করে জানি। আমি জিজ্ঞাসছিলাম যে আচ্ছা ওই গোছল টোছল করা মায়া আছে নি? এই মায়াটারে ঘটক যে কয়বার দেখবার গেছে, মানে 3 বার গেছে, 3 বার চুল ভেজা দেখছে। যেহেতু চুল ভেজা দেখছে, নিশ্চয়ই 3 বারই গোসল করছে, মানে সে অল টাইম গোসলের উপর থাকে। দেখি সেটাও তো মাশাআল্লাহ। তাইলে দোস্ত এই মেয়ে কি দিনে 3-4 বার গোসল করে? বিশেষ করে এটার কথা কইছি। মেয়ে আমার পছন্দ হয়েছে, ভাবি দেখেন তো। হ্যাঁ আসলে কি সুন্দর আল্লাহ, এত ছবিতে দেখে চুল ভেজা। তাইলে আল্লাহ সুবহানাল্লাহ, ঘটক এখনই ফোন না না এখন না, পরে ফোন দিস। ভাবি খালি একটু দোয়া করেন আমার বউ যেন আপনার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনি কোনো চিন্তা করেন না, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন নাও হয়, আপনার কাছে আর আমার কাছে থাকলে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। থ্যাংক ইউ ভাবি। তাহলে চল। কোথায় যাইতেছেন? মিষ্টি কে খাওয়াবে? মিষ্টি নিয়ে আসবো, খাওয়াবো মিষ্টি, এটা আমার কাছে থাক। আচ্ছা অসুবিধা নেই, আমরা সবকিছু ঠিকঠাক করে তোমার খবর দিতে চাই। আমার রেখে একা একা মিষ্টি খাওয়া নাকি? না না ভাবি গেলাম। হ্যাঁ আচ্ছা শরীরের সাথে তো লাগে, দূরে সর না, মানে গায়ের সাথে তো গা লাগতেছে। গোসল করছো সকালে? দোস্ত দুনিয়া সবকিছুর করলাম একটা লিমিটেশন আছে। এই যে সূর্য নিয়মিত আমাকে আলো দিতেছে, তাপ দিতেছে, এখন ওই যদি মনে করে যে না আলো কম হয়, এটা তোর একটা সূচিবাই রোগ। আমার সুজিবাই রোগ থাকলে তোর কোনো সমস্যা? না সমস্যা কি লেগা, আপনার বন্ধু হিসেবে কতটা কইলাম আর কি। বন্ধু হিসেবে আমার কোনো উপদেশ দেওয়ার দরকার নাই। দরকার হইলে পরে 20,000 টাকা ধার দাও, সামনে বিয়ে শাদী, অনেক খরচাপত্র আছে, অনেক খরচা খরচ করা লাগবো। আর তুমি একটু ফাঁকের থেকে কথা বলো। তোমার নিঃশ্বাস তো আমার গায়ে লাগতেছে, এই নিঃশ্বাসের মধ্যে অনেক জীবাণু থাকে। কি করতে রে, নিঃশ্বাসের জীবাণু থাকবো কেলা, তোর কথা তো আমি বুঝা পার। তুই নাম। কি হয়েছে কিছু? আমি কইলাম তুই নাম।
কিছু তো বুঝা পারতেছি না। তো বোঝার দরকার নেই, তুই না আমাকে পাঞ্চার নেই, চাকা পাঞ্চার হয়েছে। না না খবরদার, তুই এই রিক্সায় উঠবি না। তুই পরে অন্য একটা রিক্সায় আয়। তুই যে হাসিটা দিছস, হাসির মধ্যে লাখ লাখ কোটি কোটি জীবাণু আমার নাকের মধ্যে দিয়ে আমার শরীরে পড়ছে, আমি অসুস্থ হয়ে যাবো। এই রিক্সা যাও 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 টানো। হাসির মধ্যে লাখ লাখ কোটি কোটি জীবাণু। কই হলায়? আমি তো জীবাণু খুঁজে পাইতেছি না। আর কি আসলে পাগল হয়ে গেছি নাকি? হাসির মধ্যে জীবাণু। না বুঝা পারতাছি না, স্যার রাত জামাই লাগি এখানে বয়ে থাকুম নি। বাসর করে কখন ঢুকম? তালয় বাবা নাকি কোনো লাভ হবে না। কিলা লাভ নাই কিলা? 15,000 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বড় পক্ষ কনের পক্ষ দুই পক্ষের কথা থাক, আমরা 12,000 টাকা দিতেছি। না না 12,000 টাকা হবে না, 15,000 টাকা দিতে হবে। 1,000 বাড়ায় দিতেছি, তারা চলবো? ফকির নাকি আপনারা? মাত্র 2-1,000 টাকার জন্য এমন করছেন। ওকে তো মনে হইতেছে আপনাকে 2,000 টাকা মায় ছাড়া পারতেছেন না। রফিক, বাদ দে। আচ্ছা ওই 15,000 টাকায় দেওয়া হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এখানে অনেক লোকজনের ভিড়, তো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য সবাই একটু দূরে দূরে থাকলে ভালো হয়। একটু প্লিজ একটু, হ্যাঁ প্রভু। আর ঠিক আছে ঠিক আছে, জামাই মা যেহেতু নিজের মুখে কয়া বলেছে 15,000 টাকা, 15,000 দেবো, ঠিক আছে না? যে হ্যান্ডসাম চেহারা লয়ে ঢুকছেন 15 দিবেন কেলা, 16,000 টাকা দেন। 1,000 টাকা দিলে কিছু হইব নাকি? দেখতে তো পুরাই নায়ক। বুঝে বললাম না ভাই, আপনার কাছে আপনার তো চিন্তা ছিল। আমি বউয়ের খালাতো ভাই, উনার খালাতো শালা। ও বুঝে পারছি না, সব বিয়ের মধ্যে 2-4টা বড় থাকে, অসুবিধা নাই। যান এক গ্লাস পানি খাওয়াহেন, ভালো লাগবে। ঠিক আছে না তো? কিছু না, কি মাস্ক পরে বসল ডুবিনি, মাস্ক আল্লাহ, দুলা ভাই আপনি এত সুন্দর। কিরে দুলা ভাই সুন্দর না? আগে যদি জানতাম তাহলে তলে তলে তো আমি আপনার সাথে বিয়ের প্রস্তাবটা চালাতাম। কি বলিস, দুলাভাইয়ের সাথে পরকিয়া করা যায়? কি দুলাভাই? আরে যা, আমার দুলা ভাই তো অনেক ভালো মানুষ, খুবই চরিত্রবান। তাই না দুলা ভাই? ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই মানে গায়ে হাত না দিয়ে কথা বলা যায় না, সেটা তো বলা যায়, তাই না রবি? তুই কি করে বল? দুলাভাইয়ের গায়ে হাত না দিলে কি চলে? হাত দেওয়ার দরকারটা কি? হাতের মধ্যে তো মানে নানান ধরনের জীবাণু থাকে, হাত দিয়ে গায়ে হাত দিয়ে কথা বললে তো সেই জীবাণুটা ট্রান্সফার হয়ে যায়। আর তোকে আমি কি বলেছিলাম? সরি দোস্ত, বলে গেছি, অসুবিধা নাই, যা আছে তো দিতেছি। দেখ, আপনি একটা রাখেন প্লিজ, এটা আপনার। এগুলা কি? এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, মানে আমাকে যখন ঘুরতেই চাচ্ছেন, আমি তো নিষেধ করতে পারি না দুলা ভাই, কিন্তু এগুলো হাতে দিয়ে তারপর আমাকে মিলি, তোমাকে একটা কথা বলতাম, যদি
কিছু মনে না করো। আগে কথা দাও যে তুমি মাইন্ড। অসুবিধা নাই, ধরেন। আমার মানে মানে হচ্ছে তুমি যদি একটু ওয়াশরুমে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা একটু ধুয়ে আসো। জি, মানে ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে আসলে হাতের মধ্যে তো অনেক জীবাণু থাকে, মানে একজন আরেকজনের হাত ধরলে পরে সেই জীবাণুগুলো ট্রান্সফার হতে থাকে। কি দরকার তোমার হাতের জীবাণু আমার হাতে আসা বা আমার হাতেরটা তোমার হাতে যাওয়া? তাহলে তুমি যাও, মানে হ্যান্ড ওয়াশটা করে এসো। না দরকার হলে আমিও গিয়ে আবার হাত ধুয়ে আসবো, যদিও আমি আগেই হ্যান্ড ওয়াশ করে এসেছি, তারপরেও দরকার হলে আমি আবার হ্যান্ড ওয়াশ করবো। জি। থ্যাংক ইউ। এটা কি? দুধ। কেন? মানে আমাদের এখানে নিয়ম হচ্ছে বাসরতে ঢুকে হাজবেন্ডকে দুধ খাওয়াতে। তাই? গুড, ভেরি গুড। 1 second প্লিজ। না, এর মধ্যে ঢাল। জি, এটা কি? এটা হচ্ছে আমার পার্সোনাল মগ, মানে আমি দুধ, চা, কফি, পানি যা খাই আমার নিজের মগে খাই। মানে মনে করো যে এই গ্লাসে তো হাজার হাজার মানুষ অনেক কিছু খেয়েছে। এই গ্লাসের মধ্যে জীবাণুটা থাকতে পারে, যদি এটা ঠিক মতো মানে ক্লিন না করা হয়ে থাকে, তাহলে ওই জীবাণুগুলো তো আমি খেলে পরে আমার মানে মুখে চলে আসবে, শরীরে ঢুকবে, অসুখ বিসুখ করবে। সেই জন্য আমি সবসময় এটা আমি বহন করি, আমার কাছেই থাকে, এটার মধ্যে ঢেলে দাও। জি। ও আরেকটা কথা বলতাম, যদি তুমি কিছু মনে না করো। না মানে বলছিলাম কি, আজকে তো অনেক ধকল গেল, অনেক লোকজন বাড়িতে, মানে এত লোকজন, ময়লা আবর্জনা, ঘামের গন্ধ, সবকিছু মিলিয়ে আমার মনে হয় কি যে তুমি যদি একটু মানে গোসল করে আসতে, তারপর আমরা বাসর ঘরে বসে বসে গল্প করব, সারা রাত চাঁদ দেখবো, কথা বলবো। আমিও দরকার হলে পরে মানে শাওয়ার নেব, কোনো সমস্যা নেই। জি। ফ্রেশ হয়ে এসে আমরা দুধ খাই। শিওর। থ্যাংক ইউ। রেখে দাও। না আমি রাখছি। তুমি যাবে না আমি আগে যাবো? ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। উফো, ওঠো না, তখন থেকে হু হু করছো,
নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, ওঠো। উঠছি, যাও তুমি। উফ, ওঠো না প্লিজ। তোমাকে না বলেছি যখন তখন গায়ে হাত দেবে না। ইস, হয়েছে, এত রাগ দেখাতে হবে না। আমি হাত ধুয়ে এসেছি হ্যান্ড ওয়াশ দিয়ে। আমি জানি তোমাকে ধরতে হবে ডাকতে গেলে, এই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে আগে থেকে হাত ধুয়ে এসেছি। তাই নাকি? থ্যাংক ইউ, এই জন্যই তোমাকে অনেক ভালো লাগে। লাগে না, মোটেও লাগে না, এটা খুব মিথ্যা কথা। আমার তো তোমার একটা ময়লার দিব্যা মনে হয়, এই জন্য সারাক্ষণ খালি এগুলোই বলতে থাকো, পরিষ্কার হও, পরিষ্কার হও, গোসল করো, গোসল করো। আরে বাবা, আমি কিন্তু তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি, আমি নিজেও তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ঠিক আছে, যাও, আমি আসছি। তুমি ঘুমের সময় কেন ক্যাপ পরে ঘুমাও? বাবা, প্রত্যেক রাতে আমি দুঃস্বপ্ন দেখি যে আমি ফুটপাত দিয়ে হাঁটছি আর ওপর থেকে মানে কাক, মানে বদমাইশ প্রাণীটা আমার মাথার উপর, মানে স্বপ্নের মধ্যে যদি এই কাজটা করে দেয়। আসছো কেন? এমনি হাসছি, ওঠো ওঠো, আমার হাত ধোয়া আছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। আয় আসো। তোমার নাস্তা নিয়ে আসছি। আসছি। এই, এটার মধ্যে তো ময়লা। কোথায় ময়লা? আরে এই যে ময়লা, এই যে। না, কোনো ময়লা নাই তো। আরে আমি দেখছি ময়লা, ময়লা নেই। এই যে এগুলো কি, এগুলো কি, এগুলো? আরে আমি ধুয়ে নিয়ে আসছি প্লেট, প্লেটে কোনো ময়লা নাই। আচ্ছা তুই দাঁড়াও। কি দেখাচ্ছ তুমি? দাঁড়াও না। এটা কি? এই যে দেখো, এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, এই যে ময়লা, এই যে দেখেছো? এটা নিয়ে এসে দাও, ধুয়ে এনে দিচ্ছি আমার। ধরো, ধুয়ে নিয়ে আসছি, দেখি এটা দাও তোমার কাছে। দেখো দেখো কিছু আছে? দেখো, ভালো করে দেখো। না, এবার খাও, জীবনটা কয়লা বানাই দিলাম। চা দেবে না? তুমি এখন রেডি হও না কেন? কি করো তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায়? টাওয়েলটা আমি ইউজ করতে পারি না, মানে টাওয়েল যদি রেগুলার যদি না ধোয়া হয় ওইটা অপরিষ্কার থাকে, ওইটার মধ্যে জার্ম থাকে, ওইটা শরীর রাখলে পরে রোগ জীবাণু মানে আক্রমণ করবে। আমি গোসল করে আসছো কতক্ষণ? তুমি পানির ট্যাপ ছেড়ে দিয়ে আসছো কেন? পানি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে।
আরে আমি মানে গোসল করার পর হাত মুখ ধোয়ার পর পানির টেপে আমার হাত দিতে ঘেন্না লাগে, সেই জন্য ওটা খোলা আছে। ওটা তুমি অথবা কাজের মেয়েটাই তো বন্ধ করে। মানে বিকারগ্রস্ত একটা মানুষ, এরকম মানে সঙ্গের মতো সে এখন গোসল করার পরে রোদের মধ্যে দাঁড়ায় ধরে সে তার গামছা আর তার লুঙ্গি শুকাচ্ছে। তুমি এরকম এখানে এসে চেঁচামেচি করছো কেন? আশেপাশের লোকজন দেখবে না বিল্ডিং থেকে? তো আশেপাশের লোকজন দেখছে না তুমি এখানে যে দাঁড়ায় আছো গামছা মাথা দিয়ে, কেমন উইয়ার্ড লাগতেছে তোমাকে দেখতে। আমি মুখ ঢেকে দাঁড়ায় আছি, কেউ যাতে না টের পায় যে আমি দাঁড়াইছি। তুমি যাও, তুমি যাও, আমি রেডি হয়ে যাচ্ছি, মানুষ যাও। তো চিনবে না তোমাকে, এটা তুমি।